জলবায়ু পরিবর্তন বাংলাদেশের পাখিদের জীবনকে করছে বিপর্যস্ত। তাদের আবাসস্থল এবং পরিযানের ধরনে নিয়ে আসছে উল্লেখযোগ্য পরিবর্তন। আজকে আমাদের আয়োজন ছোট পানকৌড়ি পাখিকে নিয়ে। বাংলাদেশের নদী, হ্রদ এবং জলাভূমির বিস্তীর্ণ অঞ্চলে এক অসাধারণ মাছ শিকারী পাখির দেখা মেলে। এর নাম ছোট পানকৌড়ি, যাকে দেশের অন্যতম দক্ষ শিকারী জলপাখি হিসেবেও আমরা চিনে থাকি। পাখিটির বৈজ্ঞানিক নাম ফ্যালাক্রোকোরাক্স নাইজার। এটি ছোট থেকে মাঝারি আকারের এক জলচর পাখি, যা দক্ষিণ এশিয়া জুড়ে বিস্তৃত। এর চকচকে কালো পালক, সরু দেহ এবং গলার সাদা দাগ সহজেই নজর কাড়ে। বাংলাদেশের ছোট পানকৌড়ি বিভিন্ন ধরনের জলাভূমিতে স্বচ্ছন্দে বসবাস করে। নদী, হ্রদ, পুকুর, বিল, এমনকি উপকূলীয় এলাকাতেও এদের বিচরণ দেখা যায়। দেশের যে জলাশয়ে এদের খাদ্য এবং নিরাপদ বাসস্থান রয়েছে, সেখানেই এদের দেখা মেলে। এই পাখি প্রকৃত অর্থেই এক দক্ষ শিকারী। এদের প্রধান খাদ্য মাছ, বিশেষ করে তেলাপিয়া, পুঁটি জাতীয় এবং শিং মাগুরের মতো মাছ। ধারালো, বাঁকানো ঠোঁট ও ঝিল্লিযুক্ত পা তাদের শিকারে সহায়তা করে। পানকৌড়ি পানির নিচে ডুব দিয়ে শক্তিশালী ডানা ও পা ব্যবহার করে শিকারকে তাড়া করে ধরে। মাছ ধরার পর পানির উপর ভেসে উঠে পুরো মাছটি গিলে ফেলে। প্রজনন মৌসুমে ছোট পানকৌড়ি জলাশয়ের কাছাকাছি গাছ বা ঝোপে বাসা তৈরি করে। পুরুষ এবং স্ত্রী উভয়েই ডালপালা, খড়কুটো ও অন্যান্য উপকরণ দিয়ে বাসা বানায়। স্ত্রী পাখি কয়েকটি ডিম পাড়ে এবং ডিমে তা দেওয়া থেকে শুরু করে ছানাদের খাওয়ানো সব দায়িত্বই মা বাবা ভাগ করে নেয়। তবে অভিযোজন ক্ষমতা থাকা সত্ত্বেও এই পাখি আজ নানা হুমকির মুখে রয়েছে। জলাভূমি ভরাট এবং পানি দূষণ তাদের টিকে থাকার জন্য বড় চ্যালেঞ্জ। রাসায়নিক বর্জ্য ও প্লাস্টিক দূষণ জলাশয়ের মাছ কমিয়ে দেয়, যা তাদের খাদ্য সরবরাহে প্রভাব ফেলে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন তাদের আবাসস্থল এবং চলাচলের ধরনেও পরিবর্তন আনছে। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা IUCN এই প্রজাতিকে লিস্ট কনসার্ন বা ন্যূনতম ঝুঁকিপূর্ণ হিসেবে শ্রেণীবদ্ধ করেছে এবং তারা আরও জানিয়েছে, বিস্তৃত এলাকায় এই পাখির জনসংখ্যা তুলনামূলক স্থিতিশীল। তবে যেখানে দূষণ ও আবাসস্থল ধ্বংস বেশি, সেখানে স্থানীয়ভাবে সংখ্যা হ্রাস পাচ্ছে। জলাভূমি পুনরুদ্ধার, পানির গুণগত মান উন্নয়ন এবং প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণই এদের ভবিষ্যৎ টিকিয়ে রাখার মূল চাবিকাঠি। ছোট পানকৌড়ির একটি বিশেষ আচরণ রয়েছে। মাছ ধরার পর প্রায় তাকে ডানা মেলে রোদে বসে থাকতে দেখা যায়, কারণ এদের পালক অন্যান্য জলচর পাখির মতো পুরোপুরি জলরোধী নয়। তাই ডানা শুকিয়ে নেওয়া তাদের ভাসমানতা ও উড়ার সক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। ছোট পানকৌড়ি প্রকৃতির সৌন্দর্য ও সহনশীলতার এক জীবন্ত উদাহরণ। এর আবাসস্থল রক্ষা এবং জলাশয় পরিষ্কার রাখার মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দক্ষ মাছ শিকারী পাখির উপস্থিতি নিশ্চিত করতে পারি।